ইফতার আয়োজনে চিকেনের এই নাস্তাটা থাকলে বাসার ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। বানাতেও যেমন সহজ, খেতেও কিন্তু তেমনি মজার হয়। দারুণ টেস্টি একটা নাস্তা। এটা চায়ের সাথেও জমে যাবে যে কোনো আড্ডায়। প্রথমে আমি একটা ব্লেন্ডারে জারের মধ্যে 1 কাপ চিকেন ব্রেস্টের মাংস নিয়ে নিয়েছি। ক্যাপসিকাম দিয়ে দিয়েছি অল্প একটু, গোলমরিচের গুঁড়া আধা চা চামচ, 1 চা চামচ দিয়ে দিয়েছি সয়া সস 1 টেবিল চামচ, টমেটো সস আধা চা চামচ, চিলি ফ্লেক্স 2 চা চামচ দিয়েছি, পেঁয়াজ বেরেস্তা, জিরার গুঁড়া দিয়ে দিয়েছি আধা চা চামচ, একটা ডিম দিয়ে দিয়েছি, আদা পেস্ট, রসুন পেস্ট আর গরম মশলার পেস্ট দিয়ে দিয়েছি আধা চা চামচ করে, 1/4 চা চামচ লবণ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 2.5 চা চামচ, ঘি দিয়ে দিলাম 1 টেবিল চামচ। ঘিটা অবশ্যই দেবার চেষ্টা করতে হবে, তাহলে খুবই সুন্দর একটা স্মেল আসবে। এখন একটা মগের মধ্যে আমি একটা জিপলক ব্যাগ নিয়ে নিয়েছি। কারোর হাতের কাছে যদি পাইপিং ব্যাগ থাকে তাহলে তো খুবই ভালো। আমার হাতের কাছে পাইপিং ব্যাগ ছিল না, এজন্য আমি জিপলক ব্যাগের মধ্যেই মিশ্রণটাকে নিয়ে নিচ্ছি। চিকেনের এই মিশ্রণটা খুবই আঠালো টাইপের হয়, এই জন্য হাতে না লাগিয়ে এইভাবে ব্যাগে ভরে নিতে হবে। এখন আমি জিপলক ব্যাগের মুখটাকে আটকে দিচ্ছি, তারপর এইভাবে একটা সাইড করে নিয়ে নিচ থেকে একটু কেটে নিলেই হয়ে যাবে। যতটুকু কাটা হবে ততটুকুই কিন্তু বের হবে, সেই অনুপাতে কেটে নিলেই হবে। এদিকে তেল গরম করতে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গিয়েছে হালকা, সেই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। খুব বেশি তেল গরম করে ছাড়া যাবে না, হালকা গরম হলে এভাবে ছাড়তে হবে। আমি কিভাবে তেলের মধ্যে ছাড়ছি সেটা দেখে বুঝে নিতে হবে। খুবই সহজ, আর তৈরি করতে এত অল্প সময় লাগে, ভাজতেও কিন্তু খুবই অল্প সময় লাগে। হাতে যদি 10-15 মিনিট সময় থাকে তা দিয়েই কিন্তু এই নাস্তাটা তৈরি করে নেওয়া যাবে। খুবই মজার হয়। তো আমি একটা একটা করে ছাড়ছি আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এটা কিন্তু ফুলে ফুলে দ্বিগুণ হয়ে যাবে, এখানে ডিম ব্যবহার করা হয়েছে। তো আমি উল্টে পাল্টে পছন্দ অনুযায়ী ভেজে নিচ্ছি। কেউ চাইলে একটু হালকা করেও ভেজে নিতে পারেন, আর কেউ চাইলে একটু কড়া করেও ভেজে নিতে পারেন। তো আমি সবগুলো এভাবে নেড়ে চেড়ে খুব সুন্দর একটা কালার আসার জন্য অপেক্ষা করছিলাম। তো কালার চলে এসেছে, এখন একে একে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। চিকেনের এই নাস্তাটা দেখতে যেমনই হোক না কেন, খেতে মাশাআল্লাহ অনেক বেশি মজার হয়। একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। তো আমি একটা ভেঙে শেয়ার করছি ভেতরটা কেমন হয়েছে। দেখেন কত সফট, একদম সফট, ভেতরটা খুবই জুসি। মাশাআল্লাহ অনেক মজার হয়, বাসার সবাই তো খুব বেশি পছন্দ করেছে। তো আপনাদের কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আর ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন, অনেকেই দেখার সুযোগ পাবে। আজকের মতো এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।